আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন মক্কা ওয়াচ টাওয়ার যেটা বলে ক্লক টাওয়ার, ঘড়ির যে টাওয়ারটার একদম বরাবর সামনে আছে আমাদের হোটেল। এখানে আমি যেই জায়গাটাতে অবস্থান করতেছি এটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। অর্থাৎ এই জায়গায় রাসূলের পরিবারের অনেক সদস্য এখানে কবরস্থ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মাকবারাটাও এই জায়গাটাতে। রাসূলের ছেলে যারা আছেন কাসেম, আরও আত্মীয় স্বজন যারা আছেন, অধিকাংশ পরিবারের সদস্যরা হিজরতের পূর্বে যারা ইন্তেকাল করছেন বেশিরভাগ মাকবারাগুলো এই জায়গাটাতে, এবং রাসূল হিজরতের পূর্বে এই জায়গাটাতে জিয়ারতের জন্য আসতেন। এই ভিডিওটা ধারণ করার উদ্দেশ্য হলো জিয়ারতের একটা সুন্নত আমাদের সমাজ থেকে একদমই বিলুপ্তির পথে। আমাদের দেশে এই জিয়ারত সুন্নতটা দেখা যায় না, কবর জিয়ারত। অথচ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার ছোট্ট একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। কবর জিয়ারত এটা একটা সুন্নত। জিয়ারতের সুন্দর সহি পদ্ধতি হলো মকবরার সামনে দাঁড়ানো, সালাম পেশ করা, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। একাধিক হলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়া। কোনো জায়গায় সূরাতুত তাকাসুরের কথাও বলা হয়েছে, আলহাকুমুত তাকাসুর এই সূরাটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।